গাজার পোটলা নিয়ে বসে বসে খালি গাজা টানের, ছেলে মেয়েরা নাচানাচি করে, উল্টাপাল্টা কাজকাম করে, সেই মাজারের বিপক্ষে হক্কানি ওলামা ইকরাম কথা বলে, আমরাও কথা বলি। এবং এই বাংলাদেশে বিভিন্ন এলাকায় বিভিন্ন মাজারে বিভিন্ন খাদেম মুরিদ ভক্ত অনুরক্ত আছে। তো এখানে মাজারের সমস্যাটা কোথায়, কেন ভাঙা হচ্ছে, এটা কি ইসলাম অনুমোদন করে? আপনাদেরকে একটা কথা বলি, যখনই আমরা আলোচনা করি লাল শাহ বাবার কবর না কালা শাহ বাবার, হলুদ শাহ বাবার নাকি চটপটি শাহ বাবার, কত ধরনের নাম যে কবরস্থান বা মাজারের উপরে লেখা যায়, দেখা যায়। অনেক কবর আছে, মাজার আছে যেখানে ইতিহাসে তাদের ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায় না, কিন্তু এখানে কবর বানিয়ে ফেলেছে। আমরা ওলিয়া উলিয়াদের বিপক্ষে না, নাউজুবিল্লাহ। ওলিয়া উলিয়াদের মাধ্যমে আমরা বাংলাদেশে ইসলাম পেয়েছি সত্য, কিন্তু ওলিয়া উলিয়ারা যেখানে শায়িত আছেন সেই স্থান বা মাকামকে কেন্দ্র করে, মাকানকে কেন্দ্র করে যদি কোনো শিরক বা বিদআতের কোনো কার্যকলাপ হয়, তাহলে সেই জায়গাটাতে আমাদের হচ্ছে প্রশ্ন। এখন আসেন, মাজার কি ইসলামী শরিয়ায় হারাম? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার কেন আছে, কবর কেন আছে? আরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কবরটা, কবরের উপরে যে স্থাপনাটা নির্মাণ